হ্যালো বন্ধুরা, আমি মনোজ। আজকে তোমাদের সাথে আলোচনা করব টেন্সের দুটো পার্ট আলোচনা করব। একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স আর একটা হলো পারফেক্ট টেন্স। একদম ঠিক। তাহলে টেন্সের মানে কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্স, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা টেন্স, সেই টেন্স নিয়ে আজকের আলোচনা। এই আলোচনাতে থাকবে যে কেন আমরা এই কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ করি আর কেনই বা ভার্বের থার্ড ফর্ম ইউজ করি পারফেক্ট টেন্সে। চলো শুরু করা যাক, দেখা যাক কিভাবে আমরা এগুলোকে মনে রাখি। দেখো, এই কন্টিনিউয়াস ওয়ার্ডটা একটু ভালোভাবে বুঝবে। কন্টিনিউয়াস ওয়ার্ডটার মানে কি? কন্টিনিউয়াস মানে হলো কোনো কাজ চলছে বোঝাবে, কোনো একটা ঘটনা ঘটছে বোঝাবে, তাই তো? তাহলে কন্টিনিউয়াস ওয়ার্ডটা এলো কোথা থেকে? কন্টিনিউয়াস ওয়ার্ডটা এসেছে কন্টিনিউ থেকে। কন্টিনিউ এই কন্টিনিউ মানে হচ্ছে যেটা ঘটছে, হ্যাপেনিং। ঠিক আছে, যেটা ঘটছে হ্যাপেনিং বা গোয়িং অন। হ্যাপেনিং বা গোয়িং অন, বোঝা গেল? তাহলে কন্টিনিউয়াস কথাটার মানে হচ্ছে যেটা ঘটছে বা চলছে, তাই তো? আচ্ছা, এবার আমরা পারফেক্ট কথাটার মানেটা একটু জেনে নিই। পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে হচ্ছে কোনো কিছু সম্পূর্ণ হয়ে গেছে, কোনো কিছু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বা ফিনিশড। ঠিক আছে, কমপ্লিট বা ফিনিশড এই পারফেক্ট কথাটার মানে, তাই তো? আচ্ছা, তো দেখা যাক একে একে আমাদের বোঝা যাক কিভাবে এই কন্টিনিউয়াস টেন্সকে আমরা মনে রাখবো। দেখো, এইটুকু জিনিস আমরা সবাই জানি যে কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তাই তো? আচ্ছা, দেখো আইএনজি কোথায় যোগ করতে হয় এই বিষয়টা যদি আমাদের মাথায় থাকে তাহলে আর কখনো টেন্স ভুলবো না, তাই না? তো দেখো, কন্টিনিউয়াস টেন্স যোগ করার একটা নিয়ম আছে। কন্টিনিউয়াস টেন্স মানে কন্টিনিউয়াস ফর্মটা, ভার্বের সাথে আইএনজি ফর্মটা যেখানে সেখানে আমরা লিখতে পারি না। ভার্বের আইএনজি ফর্মটা যেখানে সেখানে আমরা লিখতে পারি না। ভার্বের আইএনজি ফর্ম আমরা তখনই লিখব যখন আগে বি ভার্ব থাকবে। বোঝা গেল কি না? তাহলে যদি বি ভার্ব থাকে, সেই বি ভার্বের পরেই আমরা ভার্বের সাথে আইএনজি ফর্মটা লিখব। ঠিক আছে? তাহলে কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি ফর্ম হয়, মানে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে যদি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় কন্টিনিউয়াস টেন্সে, তার মানে এটা নিশ্চিত যে তার আগে কোনো না কোনো বি ভার্ব থাকবেই থাকবে। তার আগে বি ভার্ব থাকবেই থাকবে। যদি বি ভার্ব না থাকে তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারবো না। কোনো কন্টিনিউয়াস টেন্স নেই যেখানে বি ভার্ব আছে কিন্তু আইএনজি যোগ করা নেই। ঠিক আছে? আর আইএনজি যোগ করা আছে কিন্তু তার আগে কোনো বি ভার্ব নেই। এবার বি ভার্ব কোনগুলো একটু জেনে না যাক। দেখো, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আর বিন। ঠিক আছে? আর আরেকটা রয়েছে বি এর সাথে আইএনজি, সেটা বিং আইএনজি তো যোগ করাই আছে, তাই না? আর বি তো নিজে রয়েইছে। এইগুলো হচ্ছে আমাদের বি ভার্ব। এই বি ভার্বগুলোর মধ্যে এই যে এম, ইজ, আর আছে, এইগুলো প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। ওয়াজ, ওয়্যার রয়েছে, এইগুলো পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। ঠিক আছে? আর এই যে বিন রয়েছে, এইগুলো কোথায় ব্যবহার করা হয়? এইগুলোর প্রসঙ্গে আমি পরে আসছি, বিনটা কোথায় ইউজ করা হয়। অ্যাকচুয়ালি বিন হচ্ছে বি এর থার্ড ফর্ম। বিন হলো থার্ড ফর্ম। ওকে, আচ্ছা, আরও একটা বি ভার্ব রয়েছে যেটা হচ্ছে বি, শুধু বি। সেই বি এর সাথে যদি আমরা শ্যাল বা উইল বসাই, মানে শ্যাল বি বা উইল বি, তাহলেই
সেটা আমরা ফিউচার টেন্সে ইউজ করতে পারবো, ফিউচার টেন্স, ঠিক আছে, মানে ভবিষ্যৎকাল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, এইগুলো হলো হেল্পিং ভার্বের ধারণা, ঠিক আছে, মানে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব। এখানে বি ভার্বগুলোর সম্পর্কে আমরা আলোচনা করব, যেহেতু আইএনজি ফর্মের সম্পর্কে আলোচনা করছি, ঠিক আছে। দেখা যাক, আমি কি বললাম যে আইএনজি যোগ করা থাকবে তখনই যখন তার আগের ভার্বটা বি ভার্ব হবে, তার আগের ভার্বটা কি ভার্ব হবে, বি ভার্ব হবে। তাহলে হেল্পিং ভার্ব ছাড়া মেন ভার্ব, মানে হেল্পিং ভার্ব ছাড়া কোনো একটা হেল্পিং ভার্ব ছাড়া মেন ভার্বকে আমরা লিখতে পারবো না, তাই তো। তো হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব যখনই থাকবে তখন তার প্রথমের ভার্বটা আমাদের অবশ্যই বি ভার্ব হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকবে, ঠিক আছে। আচ্ছা, একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ধরো বললাম দ্য বয় ওয়াজ প্লেয়িং, ঠিক আছে। আরেকটা লিখছি দ্য গার্ল ইজ ডান্সিং, ওকে। দেখো, আমি দুটো সেন্টেন্স লিখেছি, একটা হচ্ছে দ্য বয় ওয়াজ প্লেয়িং মানে ছেলেটি খেলছে, আর একটা লিখেছি দ্য গার্ল ইজ ডান্সিং মানে মেয়েটি নাচ করছে, ঠিক আছে। দেখো, লক্ষ্য করো দুটো সেন্টেন্সেই আইএনজি যোগ আছে, তার মানে এটা চিনে গেলাম যে এগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, দুটোই কন্টিনিউয়াস টেন্স। এবার চিনব কি করে যে এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাকি পাস্ট কন্টিনিউয়াস টেন্স? চেনার সহজ উপায় আমি বলেছি যে কন্টিনিউয়াস টেন্সে কি হয়, ভার্বের সাথে আইএনজি যোগ তখনই হয় যখন তার আগের ভার্বটা বি ভার্ব হয়। কি ভার্ব হয়? বি ভার্ব, তাই তো। দেখো, এখানে ওয়াজ আছে, অবশ্যই তাহলে ওয়াজটা বি ভার্ব, এখানে ইজ আছে, অবশ্যই ইজটা বি ভার্ব। এবার দেখো, আমি বললাম একটু আগেই যে এম ইজ আর যখনই থাকবে তখন সেটা প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়ার যখনই থাকবে তখন সেটা পাস্ট টেন্স। বাকিগুলো পরে আসছি। এম ইজ আর থাকলেই সেটা প্রেজেন্ট টেন্স, ওয়াজ বা ওয়ার থাকলে সেটাকে বলা হবে পাস্ট টেন্স। তাহলে এখানে যে ওয়াজ আছে, এই ওয়াজ আছে মানেই হচ্ছে এটা পাস্ট টেন্স। তাহলে দেখো, খুব সহজে আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীতকালে কোনো কাজ চলছিল বোঝাবে। অতীতকালে মানে পাস্টে, অনেক দিন আগে কোনো কাজ চলছিল যদি বোঝায় তখন সেটাকে বলা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মানে দ্য বয় ওয়াজ প্লেয়িং বলতে বোঝায় ছেলেটি খেলছিল। আই ওয়াজ প্লেয়িং মানে আমি খেলছিলাম। হি ওয়াজ রাইটিং আ স্টোরি মানে সে একটি স্টোরি লিখছিল। মানে পাস্ট টেন্সে কোনো কাজ চলছিল যদি বোঝায় তাহলে সেটাকে বলা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তাহলে ওয়াজ বা ওয়্যার থাকতে পারে। ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি। ধরো বললাম দে ওয়্যার সিটিং ইনসাইড দ্য রুম, রুমের ভেতরে তারা বসেছিল, ঠিক আছে। তার মানে তাদের বসা কাজটা চলছিল, তাই তো, মানে বসেছিল সেই সময়, হ্যাঁ, কন্টিনিউয়াসলি। ওকে, এটা কন্টিনিউয়াস টেন্স যেহেতু ওয়াজ বা ওয়্যার আছে এখানে, আবার এখানে আইএনজি যোগ করা আছে, তাহলে এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই ওয়াজ বা ওয়্যার যদি থাকে তারপরে আইএনজি যোগ করা থাকে তাহলে সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা থাকে আর তারপরে আইএনজি যোগ করা থাকে তাহলে সেটা হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, লক্ষ্য করো, এখানে ইজ আছে, যে কোনো একটা থাকতে পারে। ধরো আমি এরকম বলি আই এম লার্নিং টেন্স, আমি টেন্স শিখছি।
আমি টেন্স শিখছি, এখানে এম আছে এবং তারপরে আইএনজি যোগ করা আছে, এটাও এই এমটা ইউজ হয় প্রেজেন্ট টেন্সে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, অবশ্যই প্রেজেন্ট টেন্স। আর এইটা ইউজ হয় আইএনজি ইউজ হয় কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল কি না? তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মনে থাকবে তো যে যখনই আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি এবং তার আগে কোনো হেল্পিং ভার্ব মানে বি ভার্ব ইউজ করি, বি ভার্ব, তখনই আমরা সেটাকে বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো ওয়াজ বা ওয়ার থাকবে, আর সেটা আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে যদি এম ইজ আর থাকে। তাহলে এই এম ইজ আর বা ওয়াজ বা ওয়ার যে কোনো একটা হেল্পিং ভার্বের পরে যদি কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে তাহলে সেটা আমাদের কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এম ইজ আর থাকলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর ওয়াজ বা ওয়ার থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এম ইজ আর মানে কোনো কাজ এখন চলছে, এই মুহূর্তে চলছে, ঠিক আছে। আই এম লার্নিং টেন্স মানে আমি এখন টেন্স শিখছি। আই ওয়াজ লার্নিং টেন্স মানে আমি টেন্স শিখছিলাম, এখন না আগে শিখছিলাম। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস। আমি এক্ষুনি বললাম একটু আগেই যে ভার্বের সাথে আইএনজি আমরা তখনই যোগ করব যখন তার আগের ভার্বটা বি ভার্ব হবে, মানে বি ভার্বের পরেই আমরা আইএনজি যোগ করি। মনে থাকবে? তাহলে আইএনজি যোগ কখন করি? যখন তার আগের ভার্বটা হেল্পিং ভার্বটা বি ভার্ব হবে, হ্যাভ ভার্ব বা ডু ভার্ব নয়। যখন বি ভার্ব হবে, এম ইজ আর ওয়াজ ওয়ার এইগুলোর মধ্যে বি ভার্ব যখনই হবে বা বিন থাকতে পারে, বিন, সেটা আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন করব তখন বুঝবো যে বিনের পরেও আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে পারি, কারণ বিন হচ্ছে বি ভার্ব, মানে বি ভার্বের থার্ড ফর্ম। ওকে, আচ্ছা, এরপর আমরা পারফেক্ট টেন্সটা একটু আলোচনা করি, তাহলে আরও একটু ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো, পারফেক্ট টেন্স দেখো ভালো করে। পারফেক্ট টেন্স একটু আগে আমি বললাম যে পারফেক্ট টেন্স মানে কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে, কোনো কাজ ফিনিশড হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা পারফেক্ট ওয়ার্ডটা ইউজ করি, তাই না? ধরো কোনো একজনকে কোনো একটা কাজ করতে দিয়েছো, এবার আর সে কাজটি একদম কমপ্লিট করলো, কমপ্লিট করার পর মানে সে কাজটা শেষ করলো, শেষ করার পর তোমার কাছে এলো, এসে পরে আমরা তাকে বলি না যে বাহ পারফেক্ট। পারফেক্ট মানে হচ্ছে সে সেই কাজটা কমপ্লিট করেছে, ঠিক আছে, মানে ওই কাজটার মধ্যে আর কোনো কিছু বাকি নেই, কোনো কিছু বাকি নেই, একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, ফিনিশড হয়ে গেছে, তখন সেই লোকটাকে বা সেই পার্সনটাকে বা সেই ছেলেটাকে আমরা পারফেক্ট বলি তো। তাহলে যখন সেইরকমভাবে যখন কোনো কাজ আমাদের কমপ্লিট হয়ে যায় তখন সেই কাজটাকেও আমরা পারফেক্ট বলতে পারি। কোনো একটা সেন্টেন্সে যখন কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এরকম বোঝায়, তখন সেই টেন্সটাকে আমরা পারফেক্ট টেন্স বলি। ওকে, সো দেখো পারফেক্ট টেন্সে তাহলে কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গেছে বোঝাবে। এবার ভার্বের আমরা জানি যে তিনটে ফর্ম, জেনারেলি তিনটে ফর্ম হয়, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, আর একটা পারফেক্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। দেখো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর একটা পারফেক্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। পাস্ট পার্টিসিপেল ফর্ম, এই যে তিনটে ফর্ম রয়েছে, এই তিনটে ফর্মের মধ্যে পারফেক্ট টেন্সে ওই পাস্ট পার্টিসিপেল ফর্ম বা পারফেক্ট ফর্মটাই বসবে। কখনো প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম বসে না কোনো পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্সে কোন ফর্ম ইউজ হয়? অবশ্যই পারফেক্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। একটা ভার্ব দিচ্ছি দেখো, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর এর থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্মটা হচ্ছে গন। ঠিক আছে, যে কোনো সেন্টেন্স আমরা লিখতে পারি, সেই সেন্টেন্সে পারফেক্ট টেন্স যদি হয় তাহলে আমরা সেটাকে থার্ড ফর্মটাই লিখব বা পাস্ট পার্টিসিপেল ফর্মটাই লিখব। গো, ওয়েন্ট, গন, কাম,
কেম, কাম, রাইট, রোট, রিটেন, প্লে, প্লেড, প্লেড। এইরকমভাবে এই যে লাস্টে যে ফর্মটা আমরা লিখছি এই ফর্মটাকে বলা হয় পারফেক্ট ফর্ম। এই পারফেক্ট ফর্মগুলোই আমরা পারফেক্ট টেন্সে লিখব, পারফেক্ট ফর্মগুলোই আমরা পারফেক্ট টেন্সে লিখব। ওকে, এবার দেখো আমরা যেমন আগের বারে জানলাম যে আইএনজি ফর্ম তখনই ইউজ হয় যখন তার আগে কোনো বি ভার্ব থাকে। একই রকমভাবে এই পারফেক্ট ফর্ম তখনই ইউজ হয় যখন এর আগে কোনো হ্যাভ ভার্ব থাকে। কি ভার্ব থাকে? হ্যাভ ভার্ব থাকে। অবশ্যই এর আগে একটা হ্যাভ ভার্ব থাকতেই হবে, তারপরেই আমরা এই পারফেক্ট ফর্মটা লিখতে পারবো। তাদের সাথে প্রেজেন্ট পারফেক্ট হোক বা পাস্ট পারফেক্ট হোক, যদি কোনো একটা সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে হ্যাজ বা হ্যাভ ইউজ হয়, হ্যাজ বা হ্যাভ ইউজ হয়। আর যদি কোনো একটা টেন্স, যদি কোনো একটা সেন্টেন্স পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তখন সেখানে হ্যাড ইউজ হয়। তাহলে হ্যাজ বা হ্যাড ইউজ হয় প্রেজেন্ট টেন্সে, আর হ্যাড ইউজ হয়, হ্যাজ বা হ্যাভ ইউজ হয় প্রেজেন্ট টেন্সে, আর হ্যাড ইউজ হয় পাস্ট টেন্সে। বোঝা গেল? তাহলে কোনো একটা কাজ বর্তমানে কোনো একটা কাজ বর্তমানে কমপ্লিট হয়ে গেছে, মানে বর্তমানে শেষ হয়ে গেছে, কিছুক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে এবং তার ফল মানে তার রেজাল্ট এখনও আছে, তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর অনেক আগে অতীতকালে কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ফিনিশড হয়ে গেছে, সেই অর্থে আমরা তাকে বলবো পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, আচ্ছা, তাহলে হ্যাভ ভার্ব মানে হ্যাজ বা হ্যাভ, অবশ্যই হ্যাজ বা হ্যাভ তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকলে সেটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর হ্যাড থাকলে, হ্যাডের পরে থার্ড ফর্ম থাকলে তাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স। দুটো এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো, আই হ্যাভ প্লেড ফুটবল। দেখো ভালো করে, এই সেন্টেন্সে হ্যাভ আছে আর তারপরে থার্ড ফর্ম আছে, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর প্লেড হচ্ছে ভার্ব 3 মানে পারফেক্ট ফর্ম। ঠিক আছে, তাহলে এটা ডেফিনেটলি পারফেক্ট টেন্স, মানে কোন পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এরপর আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো বললাম যে আই হ্যাড প্লেড ক্রিকেট। আমি ক্রিকেট খেলেছিলাম, এটার মানে আমি ক্রিকেট খেলেছি। এখানে হ্যাড আছে, এটা হচ্ছে হ্যাভের পাস্ট ফর্ম, এটা হলো হ্যাভের পাস্ট ফর্ম, আর এটা হচ্ছে ভার্ব 3। তাহলে ভার্ব 3-র আগে যদি কোনো পাস্ট ফর্ম থাকে, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম থাকে, তখন সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি হ্যাভ ভার্বের মানে ভার্বের থার্ড ফর্মের আগে যদি কোনো হ্যাভ ভার্ব থাকে, সেটা প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, সো ভার্ব 3-র আগে যদি হ্যাভ ভার্ব থাকে প্রেজেন্ট ফর্ম, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম থাকলে সেটাকে বলা হবে পাস্ট পারফেক্ট। আশা করি বোঝা গেল। এখানে হ্যাজও থাকতে পারে, যেমন আমি ধরো যদি বলি যে সি হ্যাজ প্লেড লুডো, মানে সে লুডো খেলেছে। দেখো এই সেন্টেন্সে হ্যাজ আছে আর প্লেড আছে, তাই না? তাহলে বর্তমানে কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এরকম বোঝালে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট, আর অতীতকালে কোনো একটা কাজ অনেক আগে হয়ে গেছে বোঝালে সেটাকে বলা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি বোঝা গেল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।